ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় রামকৃষ্ণ লোক, স্বামী মেধসানন্দ মহারাজ। আমরা শুনেছি যে শ্রী শ্রী মা বহুবার জোর দিয়ে বলেছেন যে অন্তত শেষ সময় অর্থাৎ দেহ যাওয়ার পূর্ব মুহূর্তে ঠাকুর তার ভক্তদের দেখা দেবেন এবং হাত ধরে নিয়ে যাবেন। এরপর প্রশ্ন হলো, শ্রী শ্রী ঠাকুর ভক্তদের শেষ সময় দেখা দিয়ে তাদের কোথায় নিয়ে যান? অর্থাৎ মা আমাদের বলেছেন, ঠাকুরও আমাদের বলেছেন যে আমরা শুনেছি যে শ্রী শ্রী মা বারবারই জোর দিয়ে বলেছেন যে শেষ মুহূর্তে অর্থাৎ দেহ যাওয়ার পূর্ব মুহূর্তে ঠাকুর তার ভক্তদের দেখা দেবেন ও হাত ধরে নিয়ে যাবেন। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, ঠাকুর ভক্তদের শেষ সময় দেখা দিয়ে কোথায় নিয়ে যাবেন? এ প্রসঙ্গে রামকৃষ্ণ লোকের কথা উল্লেখ করা যেতে পারে, যদিও এ সম্বন্ধে ঠাকুর কিছু বলেননি। ঠাকুর রামকৃষ্ণ লোক সম্বন্ধে কিন্তু কিচ্ছু বলেননি, কিন্তু শ্রী শ্রী মা স্বয়ং রামকৃষ্ণ লোকের কথা বলেছেন। শ্রী শ্রী মার কাছ থেকে আমরা রামকৃষ্ণ লোকের সম্বন্ধে শুনেছি। একদিন কথা প্রসঙ্গে মা এক ভক্তকে বলছেন, তোমরা অত ভাবনা করো কেন? পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চিরশান্তি ভোগ করবে। ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন। অর্থাৎ শ্রী শ্রী মা আমাদেরকে কি বলছেন, যে এত ভাবনার চিন্তা করতে বারণ করছেন। পরে রামকৃষ্ণ লোকে গিয়ে আমরা চিরশান্তি ভোগ করতে পারবো। ঠাকুর আমাদের জন্য এক নতুন রাজ্য তৈরি করে রেখেছেন। শ্রী রামকৃষ্ণে মন প্রাণ সমর্পিত প্রকৃত ভক্তদের জন্য এ এক পরম আশ্বাসবাণী। অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি মন প্রাণ যেসব ভক্তরা সমর্পণ করেছেন তাদের জন্য এক বড় আশ্বাসবাণী। আর কি বলেছেন? এক সেবককে মা বলেছেন, শ্রীরামকৃষ্ণ লোকের বিশ্রামই হলো ধ্যান। সেবার পরিশ্রমের মূল্য সেখানে বুঝতে পারবে। অন্য একটি প্রসঙ্গে তিনি রামকৃষ্ণ লোকের কথা পরোক্ষে বলেছেন, দুটি থাক আছে। একটি এখানকার মতো ভগবানের সেবাদি নিয়ে থাকে, অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্ত ধরে ধ্যানমগ্ন। এবার আমরা একটি ঘটনা শুনব। শ্রী শ্রী মায়ের মা বলেছেন কি সেটা শুনব। একবার বলরাম বাবুর বাড়ির ছাদে বসে ধ্যান করতে করতে মা সমাধিস্থ হন। একদিন বলরাম বাবুর ছাদে বসে মা ধ্যান করছিলেন। ধ্যান করতে করতে মা সমাধিস্থা হন। পরে বাহ্য সংজ্ঞা ফিরে এলে তিনি বলেন, পরে বাহ্য সংজ্ঞা যেই ফিরে আসে তখন মা কি বলেন আমরা শুনব। মায়ের মুখ থেকে ঘটনাটা আমরা শুনব। দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে। আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমায় আদর করে বসালেন। সে যে কি আনন্দ বলতে পারিনি। একটু হুঁশ হতে দেখি শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতর ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছা হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম ও দেহে হুঁশ এলো। অর্থাৎ মা একদিন বলরাম বাবুর ছাদে বসে ধ্যান করছিলেন। ধ্যান করতে যেই সমাধিস্থ হয়েছেন, হওয়ার পর যখন বাহ্য সংজ্ঞা তার ফিরে এসেছে তখন মা বলছেন যে দেখলুম যে তিনি কোথায় চলে গেছে। সেখানে সকলে তাকে কত আদর যত্ন করছে। সেখানে মার যেন কত সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে ঠাকুর মাকে আদর করে বসালেন। সে যে কি আনন্দ মা বলতে পারছে না। একটু হুঁশ হতেই মা দেখে যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছে যে এই বিশ্রী শরীরে ঢুকবো কী করে। ওটাতে মা ঢুকতেই ইচ্ছা করছিল না। অনেক পরে ওটাতে ঢুকতে পারলেন এবং দেহে হুঁশ এলো মার। এছাড়াও মহাপুরুষ মহারাজ বলেছেন
দেহ ছেড়ে গেলে আমরা রামকৃষ্ণ লোকে চলে যাব। মহাপুরুষ মহারাজরাও বলেছেন যে দেহ ছেড়ে গেলে তারা রামকৃষ্ণ লোকে চলে যাবে। ঠাকুর থাকবেন, আমরাও থাকব। আমরা বলতে এখানে মহাপুরুষ মহারাজদের কথা বলা হয়েছে, যে ঠাকুর থাকবেন, আমরাও থাকব। স্বামী ব্রহ্মানন্দজির মহাসমাধির পর তিনি আবার এও বলেছেন, মহারাজ এখন ঠাকুরের কাছে আছেন, আমরাও দেহ ত্যাগ করে ঠাকুরের কাছে যাব, রামকৃষ্ণ লোকে বাস করব। মহারাজের সঙ্গে এখানে যেমন ছিলাম ওখানে গিয়েও তেমন থাকব, অর্থাৎ রামকৃষ্ণ লোকে গিয়ে সেরমভাবে থাকবেন। তো জনৈক ভক্তদের উদ্দেশ্যে স্বামী অভেদানন্দজির মন্তব্য এখানে স্মরণযোগ্য। পার্থিব বস্তুর প্রতি যদি তোমার প্রবল আকর্ষণ থাকে তাহলে তোমার স্পিরিট আর্ট বাউন্ড হয়ে থাকবে। আর যদি তোমার শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে অনুরাগ হয় তাহলে তোমার রামকৃষ্ণ লোকে গতি হবে। অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে যদি আমাদের একবার অনুরাগ হয়ে যায় তবেই আমাদের রামকৃষ্ণ লোকে গতি হবে। আমাদের প্রত্যেকে রামকৃষ্ণ লোকে গতি হবে যদি শ্রীরামকৃষ্ণের পদপদ্মে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে আমাদের অনুরাগ হয়। তাহলে বলছেন যে তোমার রামকৃষ্ণ লোকে গতি হবে এবং মৃত্যুর সময় তোমাকে সেখানে যেতে সাহায্য করবার জন্য রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদরা আসবে। শ্রী শ্রী ঠাকুর যখন তার প্রকৃত ভক্তদের কৃপা করেন তখন তাদের মুক্তি লাভ হয়। শ্রী শ্রী ঠাকুর যখন তার প্রকৃত ভক্তদের ওপর কৃপা করেন তখনই কিন্তু মুক্তি লাভটা হয়। তবে এই মুক্তির প্রকারভেদ আছে, যেমন শালক্য, সামীপ্য, সারূপ্য ও সাযুজ্য। শালক্য কি? শালক্য হল শ্রীরামকৃষ্ণের সঙ্গে একই লোকে বাস করা, অর্থাৎ ঠাকুরের সঙ্গে একই লোকে বাস করা। সামীপ্য হল তার সমীপে বাস করা। সারূপ্য হল তার সমরূপতা প্রাপ্তি এবং সাযুজ্য হল তার সঙ্গে একীভূত হয়ে যাওয়া। তবে সবই নির্ভর করবে ভক্তের মানসিক প্রবণতা, সাধনমার্গ, সিদ্ধি লাভের স্তর, সর্বোপরি শ্রীরামকৃষ্ণের কৃপা ও ইচ্ছার ওপর। ঠাকুর